আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনায়েত করেছেন। এর জন্য অন্তর শ্রদ্ধা হৃদি মাখা কণ্ঠে রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল যুখরুফের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো সে আলোচনার টপিক হচ্ছে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কি কি জিনিস দিয়ে আপ্যায়ন করবেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে না, কাফির মুশরিক যারা আছেন, ইসলাম থেকে যারা আলাদা হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে কি কি আযাব এবং গজব দিবেন সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকাল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিশন দিয়ে মূলত আমাদেরকে পাঠিয়েছেন সেই মিশন থেকে আমরা অনেকটা দূরে চলে গেলাম। আমরা ভাবছি দুনিয়ার জমিনের ভিতরে আমরা খেল তামাশা করে এই দুনিয়ার জমিন কাটিয়ে দিলে আমাদের মূলত সাকসেসফুল জীবন হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা বান্দি, তোমরা কি ভাবছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আর আপনি যা কিছু করি না কেন কোনো না কোনো একটি স্বার্থ মূলত থাকে, এবার একটি উদ্দেশ্য মূলত থাকে। এই উদ্দেশ্য ছাড়া আমি আর আপনি কোনো কাজ করতে চাই না এবং করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে সুন্দর করে যে পাঠিয়েছি তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলাম। ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুরি সিন ওয়া হাদাল বালাদিল আমিন। সূরা তিনের ভিতরে আল্লাহ বলেন, আমি তিনের কসম কাটলাম, জাইতুনের কসম কাটলাম, অতুর সিন সিনাই পর্বতের কসম কাটলাম, ও হাদাল বালাদিল আমিন নিরাপদ শহরের কসম কাটলাম। আর কাটার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট ভাষায় বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ নিশ্চয়ই মানুষকে সুন্দর করে বানিয়েছি। তো এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমাকে পাঠাবেন? অবশ্যই না, একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করার জন্য এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। তাহলে দুনিয়ার জমিনে যদি আমি আর আপনি ইবাদত বন্দেগী যদি করি তাহলে আপনার আমার লাভ, যদি ইবাদত বন্দেগী না করি আপনার আমারই মূলত লস। আল্লাহর কোনো লাভ লসের কোনো খেলা নাই। এই লাভ লসের খেলা একমাত্র আপনার আমার মূলত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করেন, মাত্র 60 বছর জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, অথবা 70 বছরের জিন্দেগি দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 20 বছরের জিন্দেগি দিয়েছেন, 30 বছরের জিন্দেগি দিয়েছেন। এই 30 বছরের জিন্দেগি যদি আমি আর আপনি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার জন্য রয়েছে জান্নাত, সেখানে অনন্তকাল থাকবা। যদি ইবাদত বন্দেগী না করে হায়াত নামক দৌলত পাওয়ার পরে লোভ লালসার মধ্যে পড়ে দুনিয়াবি ফাহশাকাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেমন ভালো হওয়ার উচিত ছিল তেমন ভালো যদি আমরা না হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আপ্যায়নের স্থান রেখেছেন জাহান্নাম। আর এই জাহান্নামের ভিতরে আপনি আর আমি অনন্তকাল মূলত থাকতে হবে। তাই আসুন জাহান্নামের আলোচনায় আমরা করি। যেহেতু আজকে আমরা আলোচনার বিষয় হিসেবে নিয়েছি জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে কাদেরকে মূলত দেওয়া হবে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করি, এবং জাহান্নাম কাকে বলা হয় সেটাই মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জাহান্নাম যেখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে মূলত আপ্যায়ন করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ানক কিছু শাস্তি দিয়ে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আপ্যায়ন করবে, যেখানে কখনো সুখ খুঁজে পাওয়া যাবে না, শুধু রয়েছেন দুঃখ আর দুঃখ, কষ্ট রয়েছেন। অপরদিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দিয়েছেন, আর জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ এবং কষ্ট দিয়ে আপ্যায়ন করবেন যারা ইবাদত বন্দেগী করবে না। তাহলে জাহান্নাম কাকে বলা হয়? এক কথায় আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে যদি আমি আর আপনি বিপরীত হয়ে যাই, আল্লাহর নীতিমালা থেকে যদি আমি আর আপনি বিপরীত হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারী যারা আছেন তাদের জন্য রয়েছেন জাহান্নাম, আর এই জাহান্নামের ভিতরে আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছে। তাহলে জাহান্নাম কাকে বলা হয় এটা মূলত আমরা জানতে পারলাম। এবার আসুন জাহান্নামের ভিতরে স্তর হবে কয়টা? জাহান্নামের ভিতরে স্তর হবে 7টা, জান্নাতের স্তর হবে 8টা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি কতটা রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া মায়া অনুগ্রহ যদি আমার আপনার প্রতি যদি না করতেন
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের স্তর দিলেন 8টা। আর আপনার আমার প্রতি দয়া মায়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্তর দিয়েছেন মাত্র 7টা, আর জান্নাতের স্তর আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা। এই 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদেরকে আপ্যায়ন করবে। চলেন আমরা এই জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি জিনিস দিয়ে মূলত আপ্যায়ন করবেন সেই বিষয় দিকে আমরা লক্ষ্য করি। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়ার জমিন থেকে ইবাদত বন্দেগী করবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ ফয়সালার জন্য হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা তৈরি করবে। সেই দাড়িপাল্লার ভিতরে যাদের ইবাদতগত বান্দার অন্তর্ভুক্ত হবে না, যারা দুনিয়াবি ফাঁসা কাজের মধ্যে লিপ্ত হয়ে দুনিয়ার জীবন কাটিয়ে ফেলছে, তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছেন। সেই আযাবের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে কিভাবে ফেলে দেওয়া হবে? এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি, গরু বলেন, মহিষ বলেন, অথবা আমরা ছাগল বলেন, ইত্যাদি যা কিছু আমরা বলি না কেন, এই চতুষ্পদ প্রাণীদেরকে আমরা গরুর কথাই আমরা বলি। এই গরুকে যখন আমি আর আপনি নথ লাগানো হয়, তখন তার নাকের ভিতরে দিয়ে নথ লাগানো হয়, ঠিক না? একটা পাগলা গরু যদি হয়, বিশেষ করে ষাঁড় গরু যদি হয়, যেটাকে আমরা বলি ডেকা গরু যেটা বলা হয় গ্রামের ভাষায় আমরা যেটা বলি, তো এই ষাঁড় গরুর ভিতরে আমরা মূলত কি লাগাই? নথ লাগানো হয় পাগলামি করার কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকেও তার নাক দিয়ে মূলত নথ লাগানো হবে। আর এই নথ লাগাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা যাও, নাফরমান বান্দার জন্য ঠিকানা রয়েছে জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে তাকে ফেলে দাও। জাহান্নামের বান্দাকে যখন জাহান্নামের স্তরের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এবার আপ্যায়ন করা শুরু হয়েছেন, তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন করব। এই দুনিয়ার জমিনে তাদেরকে তার মন গড়া মতো জীবনযাপন করেছেন, আর এই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবার আমি আপ্যায়ন করব। কি দিয়ে আপ্যায়ন করবেন? নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী বান্দা এবং বান্দীকে আপ্যায়ন করবেন আগুন দিয়ে আপ্যায়ন করবে। যে আগুন আমি আর আপনি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ৭১ ভাগের 1 ভাগ আগুন এই দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছেন, আর ৭০ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই ৭০ ভাগ আগুন আমি আর আপনি কিভাবে সহ্য করব, এটা একবার খেয়াল করে দেখেন। দুনিয়ার জমিনের আগুনকে আমরা 1 ভাগ আগুনকে আমরা সহ্য করতে পারি না। আমার আপনার যখন আগুন লাগে তখন আমাদের অবস্থাটা 12টা বেজে যায়, আমি আর আপনি সহ্য করতে পারি না। এই জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে এই ৭০ ভাগ আগুন আপনি কিভাবে মূলত সহ্য করবেন একবার ভেবে দেখেন। তো জাহান্নামের আগুনে আপনি কিভাবে সহ্য করবেন একবার ভেবে দেখেন। শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর পোড়ানো হবে। 1000 বছর পরে পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রূপ ধারণ করবেন আপনার লাভ। আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে পোড়ানো হবে, তার রূপ ধারণ করবে আপনার সাদা। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়ানো হবে, তার রূপ ধারণ করবে আপনার কালো। তাহলে আমরা টোটাল বুঝতে পারলাম, আবু হুরায়রা থেকে একটা হাদিস থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম, জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3000 বছর জাহান্নামের আগুনটাকে পোড়ানো হয়েছে। তো এই 3000 বছর জাহান্নামের আগুনটাকে পোড়ানোর পরে তার রূপ ধারণ করেছেন কালো। মুফাসসির কারামগণ বলেন, বর্তমানে জাহান্নামের আগুন হচ্ছে কালো। তাহলে একবার ভেবে দেখেন, এই জাহান্নামের ভিতরে যদি আপনাকে ফেলে দেওয়া হয় আর এই জাহান্নামের অবস্থা যদি আপনার কালো হয়, তত অন্ধকার হয়, এই অন্ধকার আগুনের ভিতরে আপনি কিভাবে থাকবেন? যেখানে আপনার আত্মীয় স্বজন থাকবে না। আত্মীয় স্বজন যদি জাহান্নামের আগুনের ভিতরে থাকে তারপরও কোনো কাজে আসবে না। আমি আর আপনি শুধু কান্নাকাটি করব, অথচ রব্বুল আলামিন বলবেন এই কান্নাকাটি করলে কোনো কাজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে দিবেন যারা মূলত কানে শুনবে না। ওই জাহান্নামের ফেরেশতাদেরকে আপনি বলবেন যে আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও, এই জাহান্নাম থেকে আমি সহ্য করতে পারছি না, অথচ আপনি বলবেন কিন্তু তারা শুনবে না। এমন ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী মানুষদেরকে মূলত আপ্যায়ন করা হবে। তাহলে নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে আপ্যায়ন করা হবে। 2 নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন করবে। দুনিয়ার সাপ দেখে তো আমরা অনেকটা দৌড়াই, বিশেষ করে আমরা অনেক দৌড়াই, সাপকে আমরা ভয় পাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিস পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন নাই, তথা যাকাত আদায় করা হয় নাই, এতিমের মাল সম্পদগুলো যারা আত্মসাৎ করেছেন, ভাই বোনের হকগুলো যারা আত্মসাৎ করে ফেললেন, তাহলে এই সমাজের মধ্যে যাদের মূলত ক্ষমতা থাকার কারণে এতিমের সম্পদগুলো মানুষগুলো আত্মসাৎ করেছেন, খবরদার স্পষ্ট ভাষায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের মাল সম্পদ যা কিছু আছে না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দান পার হয়ে যখন জাহান্নামের ভিতরে যাওয়া হবে, ওই মাল সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানিয়ে দিবেন, আর এই সাপগুলোকে আপনার মূলত সবল দিবে। তো শুধু তাই নয়, সাপটা আপনাকে কি করবেন, আপনাকে ভালোভাবে পেঁচ দিবেন এবং পেঁচ দিয়ে মূলত আপনাকে ছুবল মারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সাপের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আমরা বলবো, সাপ তোমার এই অবস্থা হওয়ার কারণ কি, আর তুমি কি হয়ে আমাদেরকে ছুবল মারতেছো? সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, পাশাপাশি সাপ আপনার সাথে কথা বলবে। তুমি কি জানো না এই দুনিয়ার জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফরজ বিধান ছিল, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন, পাশাপাশি যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছিলেন। যাকাতের টাকা পয়সা তুমি আত্মসাৎ করেছিলা, পাশাপাশি আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলেন, এই দুনিয়ার জমিনের ভিতর অবৈধ খাতে যা কিছু উপার্জন করেছিলা, এই উপার্জিত যে সম্পদগুলো তুমি রেখে দিয়েছিলা, ওই সম্পদগুলো মূলত আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাপ বানিয়ে তোমাকে সবল মারা হয়েছে। সূরাতুর রূমের ভিতরে 49 নম্বর বা 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় একটা আয়াতের মধ্যে বলছেন, বান্দা শোনো, এ দুনিয়ার জমিনের ভিতরে অবৈধ খাতে যা কিছু উপার্জন করো না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না। এই দুনিয়ার জমিনের ভিতরে অবৈধভাবে তোমরা যা কিছু উপার্জন করো, তা তোমরা মূলত ভূবিলাস করতে পারবে না। স্পষ্ট ভাষায় আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলছেন। আপনি যদি ভাবছেন সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় অপরাধের টাকা, আপনি হারাম পন্থা যত টাকা উপার্জন করেন না কেন, আপনি দেখবেন সুখের স্তরে পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, বান্দা অবৈধ খাতে যা কিছু উপার্জন করছো না কেন, যা তুমি উপার্জন করো তা তোমরা যখন ভক্ষণ করতে যাইবা, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে যাব। মানে তোমাকে সুখের স্থানে পড়বে যখন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাথে সাথে নিয়ে যাবে। 5 তলা একটা বিল্ডিং তৈরি করলেন, আপনি অবৈধভাবে তৈরি করলেন। 5 তলা বিল্ডিংয়ের চাবিটা যখন আপনি শান্তিতে যখন ভাবছেন যে পরিচালনা করবেন, তখনই দেখবেন আপনি হঠাৎ করে স্টক করে আপনি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম, অবৈধভাবে যা কিছু উপার্জন করেন না কেন, আপনার সম্পদগুলো যদি আপনি বাড়ান, আল্লাহ রাস্তায় যদি দান সদকা না করেন, তাহলে ওই সম্পদগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ভিতরে সাপ বানানো হবে, আর ওই সাপ মূলত আপনাকে সুবল মারা হবে। তাহলে 1 নাম্বার জাহান্নামে আপ্যায়ন করা হবে আগুন দিয়ে, 2 নাম্বার হচ্ছে সাপ দিয়ে মূলত আপ্যায়ন করবে। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাক্কুম ফল দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করা হবে। এই জাক্কুম ফলের অবস্থানটা কেমন হবে একটাবার ভাবেন, যেখানে মূলত আপনাকে কাঁটাযুক্ত ফল থাকবে, কাঁটাযুক্ত ফল থাকবে, এটা হচ্ছে জাক্কুম ফল। পাশাপাশি এটা হচ্ছে আপনার তিতা ফল থাকবে, যার কোনো তুলনা নেই। আজকে আমরা সমাজের মধ্যে দিয়ে আমরা বলি তিত করলার কথাই বলা হয়, এই তিত করলে মূলত আমরা খাই না, আর জাক্কুম ফল আপনি কী বলে মূলত খাবেন। এই একটাবার খুঁজে দেখেন, আপনি ভেবে দেখেন যে এই জাক্কুম ফল যখন আপনার সামনে আপ্যায়ন করা হবে, তখন আপনি কিভাবে মূলত ভাববেন, খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন, ও আমার গোলাম শোনো, যারা এই দুনিয়ার জমিনের ভিতরে মিথ্যা কথা বলবে, পাপিষ্ঠ বান্দা অন্তর্ভুক্ত হবে, সীমা লঙ্ঘন যারা মূলত করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস আপ্যায়ন করার জন্য রাখলাম। 1 জাক্কুম ফল, তাদের জন্য এই জাক্কুম ফল হবে তিতাযুক্ত ফল, আর যেটা আমি আর আপনি মূলত খেতে পারবো না, সহ্য করতে পারবো না। জাক্কুম ফল আপনি খাবেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নারী বুড়ি দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে সবকিছুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বের করে দেওয়া হবে। সূরাতুন নাবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, জাহান্নামী বান্দা এবং বান্দি যারা হবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন স্থান রেখেছেন জাহান্নাম, আর এই জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ত এবং ফুজ দিয়ে মূলত আপ্যায়ন করা হবে। তাহলে একবার ভেবে দেখেন, আমরা যারা রক্তকে মূলত দেখেই ভয়ে কাঁপি, অথবা পাশাপাশি আমরা রক্তকে সহ্য করতে পারি না, তাহলে এই রক্ত এবং পুজ যদি দিয়ে আপনাকে খাবারের জন্য, তাহলে আপনি ভাবেন কিভাবে মূলত আপনি খাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামী বান্দা এবং বান্দীদের জন্য আমি আপ্যায়ন করব 5 নম্বরে ফুটন্ত গরম পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 54, 55, 56 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামের ভিতরে যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত গরম পানি দিয়ে আপ্যায়ন করা হবে। শুধু তাই নয়, একটা উদাহরণ দেওয়া হয়েছে কোরআন কারীমের ভিতরে। একটি মরুভূমির ভিতরে যখন একটা উট থাকে, তৃষ্ণার্ত যখন থাকে, ওই তৃষ্ণার্ত উটটার সামনে যখন তাকে পানি দেওয়া হয়, আর এই পানি খাওয়ার জন্য তৃষ্ণার্ত উটটা পাগল হয়ে যায়, পাগল হয় না, এই পাগল হয়ে যায়।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামী বান্দা এবং বান্দি যারা হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম পানি দিয়ে, মূলত ফুটন্ত গরম পানি দিয়ে টকবক যেটা করবে, এই ফুটন্ত গরম পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবে, যা মূলত আপনি তৃষ্ণার্ত অবস্থায় থাকবো আর এই ফুটন্ত পানি আমি আর আপনি পান করবো। ভাবেন আমি আর আপনি কিভাবে থাকবো, সহ্য করতে পারবো কিনা। জাহান্নামী বান্দা এবং বান্দিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 7 নম্বরে বলছেন জাহান্নামী যারা যাবেন তাদেরকে বেরি পরানো হবে, হাতে এবং পায়ে বেরি পরানো হবে, পাশাপাশি তাদের গলার মধ্যে বেরি পরানো হবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কার ভিতরে 30, 31, 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের হাতে পায়ে এবং গলার ভিতরে বেরি পরানো হবে। আমার কাছে এমন মনে হচ্ছে যে এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আমার সীমা লঙ্ঘনকারী বান্দা এবং বান্দিরা যারা আছে, মুমিন বান্দাদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে, আজকাল যদি আমরা বলি ফ্যাসিস্ট সরকার যারা যখন আসিল তখনের কথা যদি আমরা বলি, আমাদের যে মামুনুল হকের কথা যদি বলি, বা আমাদের যারা বিশিষ্ট উলামায়ে কেরামগণ যারা আছিলেন তাদেরকে যেমন বলে হাতে পায়ের মধ্যে বেরি পরানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনভাবে বলছেন মামুনুল হক তুমি টেনশন করো না, এই দুনিয়ার জমিনের ভিতরে সাময়িক সময়ের জন্য তোমার হাতে পায়ের মধ্যে বেরি পরানো হয়েছে। খবরদার মনে রাখো মামুনুল হক, কাল কিয়ামতের কঠিন ময়দান পার হয়ে যারা সীমা লঙ্ঘন করেছেন, তোমার উপরে জুলুম অত্যাচার করেছেন, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে ক্ষমতা থেকে রাখার জন্য যারা আলেম উলামাদের উপরে যারা হাত পায়ের মধ্যে বেরি পরানো হয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দান পার হয়ে জাহান্নামের ভিতরে যখন তাদেরকে দেওয়া হবে তখন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতে এবং পায়ে এবং গলার মধ্যে বেরি পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, জাহান্নামী বান্দা এবং বান্দি যারা থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শ্বাসরুদ্ধ অবস্থার ভিতরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠানো হবে। তারা একবার ভেবে দেখেন, আমি আর আপনার শ্বাস যদি রুদ্ধ অবস্থায় যদি উঠি তাহলে আমি আর আপনি কীভাবে থাকবো। এই দুনিয়ার জমিনের ভিতরে শ্বাস যদি আপ ডাউন করতে যদি একটু সমস্যা হয়ে যায় তখন আমার আপনার অবস্থা 12টা বেঁচে যায়। অতি তাড়াতাড়ি আমরা মূলত বাঁচার জন্য অনেকটা পেরেশান হয়ে যায়। তো এই জন্য আমরা একবার খেয়াল করে দেখি জাহান্নামী বান্দা এবং বান্দি যারা হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবে। আপনার কি দিয়ে আপ্যায়ন করবে? হাত পায়ের মধ্যে এবং গলার মধ্যে বেরি পরানো হবে। তাহলে ভেবে দেখেন এই জাহান্নামের ভিতরে আপনি কিভাবে সহ্য করবেন, কিভাবে থাকবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামী বান্দা এবং বান্দিদেরকে আপ্যায়ন করা হবে, আপনার চেহারাটাকে মূলত ফুরিয়ে দেওয়া হবে, মানে চেহারাটাকে একদম সাই করে দেওয়া হবে, চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। আজকাল আমার আপনার বিধান এমন হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সব জায়গার মধ্যে আঘাত করবা কিন্তু চেহারার মধ্যে আঘাত করো না। এই তো সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে বানিয়েছি, এই চেহারার মধ্যে খবরদার তোমরা আঘাত করিও না। তোমরা তোমাদের স্ত্রীকে যদি আঘাত করো বা তোমরা একে অপরে যদি আঘাত করো, তোমরা অন্য জায়গায় আঘাত করতে পারো কিন্তু তোমার চেহারার মধ্যে আঘাত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোমার চেহারাটা দিয়েছি, এই চেহারাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দান পার করে যখন জাহান্নামের ময়দানে যাবা, ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চেহারাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেব, পাশাপাশি তোমার চেহারার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন নিক্ষেপ করা হবে। তাহলে একবার ভেবে দেখেন আপনার চেহারাটাকে পুড়িয়ে দিলে সূরাতুল মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা জাহান্নামী বান্দি হবে তাদের চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুড়িয়ে দিবেন এবং চেহারার রূপটা পরিবর্তন করে দিবেন। তাহলে ভেবে দেখেন ওই জাহান্নামের অবস্থাটা আপনার কেমন হবে। সর্বশেষের দিকে আমরা প্রবেশ করছি, তারপরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাহান্নামী বান্দা যারা হবে তাদের শরীরে যে চামড়া আছে এই চামড়াগুলো, এই চামড়ার জন্য আমরা কত কিছু ইউজ করি না, এই চামড়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুড়িয়ে দিবেন। পাশাপাশি এই যে মাংসগুলো আছে এই মাংসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পুড়িয়ে দিবে। আল্লাহ বলছেন বান্দা শুনো, এদিন আর জামিনে ইবাদত করো নাই তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রেডি করে রাখলাম, এই চামড়াগুলোকে আমি আল্লাহ পুড়িয়ে দিব, পাশাপাশি এই মাংসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুড়িয়ে দিবেন, শুধু হাড্ডিগুলো থাকবেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন অবস্থায় তোমার রাখবো তোমরা ভাবছো যে একবার পুড়িয়ে দিলে মনে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে, না, আবার তোমার চামড়াগুলোকে আল্লাহ দিব, আবার আল্লাহ বলছেন তোমার মাংসগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার দেবো। সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে 28-29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার চামড়াগুলোকে আবার দেব, তোমার মাংসগুলোকে আবার দেব, আবার পুড়িয়ে ফেলবো, আবার দেব, আবার পড়িয়ে ফেলবো, আবার দেব। তাহলে একবার ভেবে দেখেন জাহান্নামের আযাব কত কঠিন হবে। শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে জাহান্নামে মানুষদেরকে আপ্যায়ন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের সাগরের মধ্যে আপ্যায়ন করবে। এই দুনিয়ার জমিনের ভিতরে যারা সুদের সাথে সম্পর্ক থাকে
অবৈধ সম্পর্কের সাথে যে মূলত যারা সম্পর্কিত থাকে, মানে সুদের সাথে যারা সম্পর্ক থাকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে যখন আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে ঘুরিয়ে দেখার জন্য বললেন, তখন আমরা দেখলাম যে জাহান্নামে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করছেন কিভাবে। তাদেরকে একটা রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছেন, আর এই রক্তের সাগরে সাঁতার কাটতে কাটতে যখন তার পার হয়ে যাবে, সে ভাবছে যে আমি উঠে যাব, তখন একটা পাথর নিক্ষেপ করে ফেরেশতা, তখন আবার মূলত তার মাথাটা দুই ভাগ হয়ে যায়, আবার মধ্যবর্তী স্থানে যায়, আবার আসেন, আবার পাথর নিক্ষেপ করেন, আবার চলে যান। এমন অবস্থায় তাকে রক্তের সাগরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপ্যায়ন করে রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতারা, এমন অবস্থা হওয়ার কারণ কি? কোন বান্দা বান্দীদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আপ্যায়নের জন্য রেডি করলে? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার জমিনের ভিতরে সুরের সাথে সম্পর্ক রাখবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা দিয়ে আপ্যায়ন করবে। তাহলে ভেবে দেখেন ওই জাহান্নামের ভিতরে আপনি কীভাবে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবেন এমন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, নিচের দিক দিয়ে যখন আগুনের রুক্ষা যখন বের হবেন, আগুন যখন থাপ দিবেন, মানুষটা উপরের দিকে যাবে, আর মানুষটা ভাবে উপর দিয়ে মূলত পালিয়ে যাবে, না, উপরটা থাকবে একদম চুকা থাকবে, আর নিচের দিকে আপনার প্রশস্ত থাকবে। সে যখন দেখবে উপরের দিক দিয়ে যখন পালাতল করার জন্য চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, পারবা না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চুকা করে ফেললাম। তার মানে হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করলাম উপরটা, আর নিচটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিই। তাহলে ভেবে দেখেন আপনি কীভাবে এই জাহান্নামের ভিতরে থাকবেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ভিতরে অনন্তকাল থাকতে হবে যারা সীমা লঙ্ঘন করবে। সূরাতুল যুখরুফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যারা মুজরিমুনের দলের লোকেরা আছেন, পাপিষ্ঠ বান্দা এবং বান্দীরা আছেন, যারা সীমা লঙ্ঘন করেছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব দিয়েছেন। বান্দা শুনো, এই জাহান্নামের আযাব তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করেছেন। যারা দুনিয়ার জমিনের ভিতরে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান থেকে পরিবর্তন করবে, নিজের বিধান বাস্তবায়ন করবে, নিজের সমাজ পরিচালনা করবে, নিজের মত অনুযায়ী আল্লাহর মত থেকে মূলত আলাদা হয়ে যাবে, আল্লাহ বলছেন, গোলাম, তোমার জন্য আমি আল্লাহ এই জাহান্নাম অপেক্ষা করে রাখলাম। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের ভিতরে পাপিষ্ঠ বান্দা এবং বান্দীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়নের জন্য স্থান রাখেন। আর তারা অনন্তকাল মূলত থাকবে, যারা হচ্ছে দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করবে না। সর্বশেষ আমরা যে কথাটা বলে আমরা আলোচনা শেষ করব, আমরা ভাবি এই দুনিয়ার জমিনে আমাদের মৃত্যু আছে, আমরা এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জা'a আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে তখন আমি আর আপনি সবাই চলে যেতে হবে। এই কথা 100% বিশ্বাস করতে হবে যদি মুমিন হয়ে থাকেন। আসলে আমরা মূলত এটা বিশ্বাস করে আমরা চলে যেতে হবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু থেকে আমি আর আপনি যেখানে গিয়ে পালাই না কেন, মৃত্যু আপনার আমার কাছে নির্ধারিত সময় যখন হয়ে যাবে তখনই চলে আসবে। আল্লাহ বলছেন, শুধু তাই নয় বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলি, ওমা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ, যখন তোমার মৃত্যুর ডাক চলে আসবে আমি আল্লাহ আদেশ করি, আর এই আদেশের মাধ্যমে আজরাইলের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদেশ বাস্তবায়ন করি আর তোমাদেরকে চলে যাওয়ার ডাক দিয়ে দিই। তার মানে হচ্ছে আল্লাহ বলছেন, বান্দা, আমার হুকুম ব্যতীত কোনো একটা মানুষ এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে, শ্বাস গ্রহণ করতে হবে। তাহলে এই দুনিয়ার জমিন থেকে আমাদের মৃত্যু আছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আল্লাহ বলছেন, এখানেও বলছেন যে হায়াত এবং মৌত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কিন্তু মৌত জিনিসটাকে সামনে এনে মুফাসসির কেরামগণ বলছেন এই দুনিয়ার জমিন থেকে সবাই চলে যেতে হবে 100%। তো আমি আর আপনি সবাই চলে যেতে হবে, হাসলেও চলে যেতে হবে, কাঁদলেও চলে যেতে হবে, অট্টালিকা টাকা পয়সাও যদি থাকে তারপর আমরা মূলত চলে যেতে হবে। 100% কথা আমরা জানি, আমরা সবাই চলে যেতে হবে। কিন্তু দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাওয়ার ডাক আছে, মৃত্যুবরণের ডাক আছে, কিন্তু জাহান্নামের ভিতরে 100% আপনার আমার মৃত্যুর কোনো কথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল আলা এর 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, শুনো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দা, জাহান্নামের ভিতরে কোনো মরণও নাই, জীবনও নাই, এমন অবস্থায় জাহান্নামের ভিতরে অনন্তকাল মূলত থাকতে হবে। তাই আসুন দিবানিশে আমরা যারা এই দুনিয়া করতে করতে আখিরাতের কথা বলে গেলাম, আল্লাহর কথা আমরা ভুলে গেলাম, দুনিয়া
দুনিয়ার নাফরমানির জীবনে আমরা পরিচালনা করছি, মনে রাখতে হবে এই জাহান্নাম মূলত আপনার আমার জন্য তৈরি করা হয়েছেন। জাহান্নামের ভিতরে কোনো সুখ নাই, আছে শুধু কষ্ট আর কষ্ট। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, বিশেষ করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতি বান্দা না বানায়া এই দুনিয়ার জমিনের মিশন আমাদেরকে শেষ করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।